আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্পের মাঝে জ্ঞান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। একটি বিশেষ অনুরোধ, আমাদের গল্পের মাঝে জ্ঞান চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সুস্থ দেহে আর সুন্দর মন নিয়ে ভালোভাবেই ডিসেম্বরের বাৎসরিক ছুটি এনজয় করছো। তোমাদের অনেকেই হয়তো এখন নানি বাড়ি, খালা বাড়ি, মামার বাড়িতে অবস্থান করছো, তাই না? ভালোভাবে তোমাদের বাৎসরিক ছুটি এনজয় করো। পাশাপাশি তোমাদের প্রিয় চ্যানেল গল্পের মাঝে জ্ঞানের ভিডিও দেখে জ্ঞান অর্জন করো। এবং তোমার যে বন্ধু বা খালাতো ভাই, মামাতো ভাই এই চ্যানেল সম্পর্কে জানে না, তাদেরকে জানিয়ে দিও। বন্ধুরা, আজ শুক্রবার, আর তোমরা জানো যে আমরা তোমাদের জন্য প্রতি শুক্রবারে একটি করে ইসলামিক ভিডিও নিয়ে আসি। সেই ধারাবাহিকতায় আজকেও যথাসময়ে তোমাদের সামনে আরও একটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটি চমৎকার শিক্ষামূলক কুরআনের গল্প। বন্ধুরা, আমাদের আজকের গল্পের নাম কবির কথা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কুরআন মাজিদেই একমাত্র গ্রন্থ যা এই বিশ্বের হাজার হাজার হাফেজ রয়েছে, যারা তাদের অন্তরে এই পবিত্র আসমানি কিতাব ধারণ করে রেখেছে। আলহামদুলিল্লাহ, এই কুরআনই হচ্ছে একমাত্র মানব জাতির কল্যাণ ও নাজাতের পথ। যারা এই কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে তারাই হবে দুনিয়া ও আখিরাতে সফলকাম। আমরা গত পর্বে একটি গল্প প্রচার করেছিলাম। তোমাদের মধ্য কেউ ওই গল্পটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিবে। লিংক ভিডিওর শেষে পেয়ে যাবে, অথবা উপরে আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবে। এই ভিডিওটি দেখা শেষ করে আশা করছি ওই ভিডিওটিও তোমরা দেখবে। দ্বিতীয় ঘটনা, এবার আমরা একটি কবির কথা শুনব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করতেন, তখন ছিল কবিতার প্রচলন। সেই সময় কবিতা লিখে চ্যালেঞ্জ করা হতো। পবিত্র কাবা ঘরের দেওয়ালের সাথে কবিতা লটকে দিয়ে কবিরা ওপেন চ্যালেঞ্জ করত। বলতো, দেখি কে আছে আমার কবিতার থেকে ভালো কবিতা লিখতে পারে। সেই সময় আমাদের রাসূলের উপর যখন পবিত্র কুরআন নাজিল হতো, তখন অনেকেই কুরআনের আয়াতকে কবিতা এবং রাসূলকে কবি বলতো। সেই সময়ে ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন আরবের শ্রেষ্ঠ সাহিত্য সমালোচক। একবার কুরাইশদের একটি দল ওয়ালিদকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল তর্ক বিতর্ক করতে। কুরআনের আয়াতের সাথে কবিতা নিয়ে তর্ক। তারা ভাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উঁচু মানের কবি, তাই তারা তাকে হারানোর জন্য সবসময়ই চেষ্টা করেই যেত। এই দিনও কুরাইশরা অপেক্ষা করছিল কিভাবে ওয়ালিদ রাসূলকে পরাস্ত করে তা দেখার জন্য। তর্ক শুরু হয়ে গেল। চতুর্দিকে সমস্ত কাফের মুশরিকরা অধীর আগ্রহে বসে অনুষ্ঠান দেখছে। অনুষ্ঠানের শুরুতেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা শুরু করলেন। তিনি প্রথমেই কুরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। ওয়ালিদ প্রথম দিকে অতটা আগ্রহের সাথে কুরআন তেলাওয়াত শুনছিল না, কিন্তু পরক্ষণে দেখা গেল রাসূলের মুখে কুরআনের আয়াত তেলাওয়াত যতই বৃদ্ধি পেতে লাগলো, ওয়ালিদ ততই শান্ত এবং আত্মসমর্পিত হতে শুরু করলো। ওয়ালিদ বলল, কি মধুর! এটা কিছুতেই মানুষের বানানো কবিতা হতে পারে না। আল্লাহু আকবার! আয়াতের মাধুর্য ওয়ালিদের ভেতর এতটাই প্রভাব বিস্তার করলো যে সে পরিবর্তিত হতে শুরু করলো। মুশরিকরা তাকে ভয় দেখালো, সাবধান করে দিল। তাদের ভয়ভীতি ওয়ালিদের উপর কোনো প্রভাবই ফেলল না। কাফেরদের উদ্দেশ্যে ওয়ালিদ বলল, মুহাম্মাদের কাছ থেকে যেসব কথা আমি শুনেছি, সেসব কথা এত আকর্ষণীয় যে অন্য কারো কথার সাথে তার তুলনা হয় না। সুবহানাল্লাহ! তার বক্তব্যকে ঠিক কবিতাও বলা যায় না, আবার গদ্যও বলা যায় না। তার কথা সমস্ত গদ্যপদ্যের ঊর্ধ্বে। তার বক্তব্য গভীর অর্থপূর্ণ, মিষ্টিমধুর, কল্যাণময় ও প্রভাব বিস্তারকারী। তার বক্তব্য এতই উচ্চমানের যে এই ধরনের কোনো কিছুই তার চেয়ে উন্নত হতে পারে না। ওয়ালিদ বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতটি বাড়িয়ে দিন, আমি ইসলাম কবুল করতে চাই। পরে ওয়ালিদ কালেমা পড়ে মুসলমান হলেন।
সুবহানাল্লাহ। এমন অনেক ঘটনাই রয়েছে যা আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে নিয়ে আসব ইনশাআল্লাহ। তৃতীয় ঘটনাটি আমরা আগামী পর্বে জানব। সেই পর্ব প্রচার করা হবে আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল 9টায়। ইনশাআল্লাহ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।